খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। 5 তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই। মনে করেছিলাম যে 5 তারিখের পর দিনই দেশে যাব, যেদিন পতন হবে তার পরের দিনই দেশে যাব, পরে বলতে তার পরপর দেশে যাব আর কি। তো এখনও আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধহয় এখনও যুদ্ধ করছে। বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যেই জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে, সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি, তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হজ করতে এসেছেন। আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন, হ্যাঁ, মানে পাশ কাটাতে চাচ্ছেন। তো আসিফ নজরুল, কে ভালো কে খারাপ, কে ঠিক আর কে বেঠিক, এটা আল্লাহ একদিন জাজ করবে। শুধু এতটুকুই বলে রাখলাম, এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই, ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন, এর বিচার, এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে। আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, অনেক মানুষের, অনেক নিজের খুব কাছের মানুষজনও ভাই সুযোগ এসছে, কিছু টাকা পয়সার দরকার আছে জীবনে, এরকম ওই 21 টিভিতে যখন কাজ করতাম না, এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে করতে। আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না, বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারবেন। টাকা মানুষের দরকার আছে, আমরা পৃথিবীর একদম ফেরেশতা, আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই, কোনো খারাপ কাজ নেই, এরকম না। আমার জীবনেও খারাপ কাজ আছে, চেষ্টা করেছি। আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না 2012 সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান, আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে। ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন। চেষ্টা করেছি নিজের সমস্যাগুলো সমাধান করতে। যাই হোক, তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন, যা মনে চায় তাই করছেন, আপনারা করে যাবেন, কোনো সমস্যা নেই। এইটার বিচার একদিন হবে। এই হজ করতে গিয়ে যেমনটা দেখেছেন, এর চাইতে আরও ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে। আমাদেরও সমস্যা আছে, জীবনের ঝুঁকি আছে। আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে। কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ, তাদের তো শক্তি নেই। আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী। সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে, তাদের বিরুদ্ধে যদি করি, সেটার তো শাস্তি তো আছে, সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে। যাই হোক, যেটাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি, এতটুকু, এর বাইরে আর কোনো কিছু না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি,